হ্যালো, আমি ফয়সাল করিম বলতেছিলাম। ফয়সাল করিম মাসুদ বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, এই নাম্বারটা তো চেনা চেনা লাগতেছে। কে আপনি? হ্যালো। এ বেটা ফয়সাল, তাড়াতাড়ি ধরা খা বেটা, তাড়াতাড়ি ধরা খা। তোকে ধরার জন্য আমি অনেক খোঁজাখুঁজি করতেছি বেটা। কই আছস তুই? আমি জানি তুই বাংলাদেশেই আছস। না না না, আমি বাংলাদেশে নাই স্যার। আমি বাংলাদেশে নাই। আমি আছি দুবাইয়ের মধ্যে। দুবাইয়ের মধ্যে আপাতত আছি। আর এখানেই থাকবো। আমি আর বাংলাদেশে যাব না। বেটা তুই একটা অপরাধী বেটা। তুই যেদিনই বাংলাদেশে আসিস না কেন, অথবা তুই যেখানেই থাকিস না কেন, তোকে ধরা খাইতে হবে। তোকে ধরা খাইতে হবে, তোকে শাস্তি গ্রহণ করতে হবে, তোকে সারেন্ডার করতে হবে। সময় তোর ঘনিয়ে আসতেছে, দাঁড়া। আমরা আসলে মানুষের কথায় কাজ করি। এখন টাকার বিনিময়ে কাজ করেছি। এখন সেখানে আমি কি করব? টাকা হইলে আমরা সবকিছু করতে পারি। এখন আমরা সেফ জায়গায় আছি। বেটা তোর জন্ম বাংলাদেশে, আর একজন বাংলাদেশের নাগরিক হইয়া একজন ভালো মানুষকে উপরে পাঠাই দিলি। মনের মধ্যে কি একটুও বাজলো না? মনের মধ্যে কি একটুও প্রশ্ন জাগলো না যে এই মানুষটার পেছনে কে কে আছে? একটা নিষ্পাপ শিশু আছে, একটা বউ আছে, বাবা মা আছে। তাদেরকে এখন কে চালাবে? ওগুলা তো দেখার টাইম নাই। আমি যা করি টাকার বিনিময়ে করি, এবং আমাকে তারা সেফ জায়গায় পৌঁছে দিয়েছে। আমি এখন সেফ আছি। বাংলাদেশের পুলিশ ধরতে পারবে না আমারে। কয়দিন আর এরকম সেফ থাকবি? কয়দিন পালিয়ে থাকবি? একদিন না একদিন তোকে ধরা খাইতে হবে। আর সেদিন তোর পেছনে 150 থেকে 300 ডিম দেওয়া হবে। খালি চিল্লাইবি। ধুর ধুর, আমি আমি এসবের ভয় পাই না। আমাকে ধরতে তোমরা কখনোই পারবে না, আমি জানি। কারণ আমি উপর লেভেলের মানুষের কাজ করে থাকি। যত বড় উপর লেভেলের কাজ করে থাকিস না কেন, যে অন্যায়কারী সে শাস্তি পাবেই। আর শাস্তি তোকে পেতেই হবে বেটা। এই দুনিয়ার বুকেও শাস্তি থাকবে, আখেরাতে তো কোনো মিসই নেই। হয়েছে হয়েছে, আপনি কে বলছেন এখন বলেন দেখি? আপনি কি পুলিশ বলতেছেন, নাকি আর্মি বলতেছেন, নাকি বিডিআর বলতেছেন, নাকি র্যাব বলতেছেন? বলেন দেখি কে আপনি? বেটা পুলিশ প্রধান বলতেছি বেটা। তোরে যদি পাই না, দেখবি ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছি। এত বড় জঘন্যতম অপরাধ কইরা দেশের বাইরে গিয়া পার পাবি কখনোই না। হয়েছে হয়েছে স্যার, আর কথা বলার দরকার নাই। আমাকে ধরা এত সহজ নয়। আমি আমি হচ্ছি ফয়সাল। আমার মতো বান্দাকে ধরা সহজ কিছু নয়। তুই কি হাতির ইয়া হয়ে গেছিস রে বেটা? তোকে ধরা যাইব না? তোর চাইতে বড়গুলারে ধরাইয়া জেলের মধ্যে রাইখা হইছে। আর তুই কি বলতেছিস? তারা চিৎকার করে ডিম দিলে, আর তুই কি বলিস তোকে ধরা যাব না? সময় হাতে আছে যথেষ্ট পরিমাণ। তোকে চিরুনি জ্বালা দিয়া হইলেও বাইর করে ফেলামু। হা 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 হা। আমাদের উপর লেভেলে যারা আছে না, তারা অনেক বড় পজিশনে কাজ করে। তাদের আমরা কাজ করি, তাই আমরা সেফ আছি। ধরতে পারবা না। এরকম অহংকার অনেকজনে করেছিল। তোমার চাইতে বড় বড় অপরাধীরা অহংকার করেছিল, কিন্তু তাদের পতন এত খারাপভাবে হয়েছে যে বলার মতো না। তোরও পতন হবে, শুধু সময়ের অপেক্ষা। বাবা না মানে, বাবা না মানে স্যার, আমি আর কি ওই বাবা না মানে, বাবা কি বলি আর কি না বলি, ফোনটা রাইখা দিলাম। আর বেশি কথা বলতে পারবো না। ওকে ওকে। আজ নয়তো কাল ধরা তোকে খেতেই হবে, শাস্তি তোকে পেতেই হবে। অপরাধ করেছিস, শাস্তি পাবি না? হ্যাঁ, এটা কি করে হয়? তুই যেখানেই থাকিস না কেন, আমরা জানি, আমাদের বিশ্বাস বাংলাদেশে আছিস। বাবা না মানে স্যার, আপনি টের পাইলেন কেমন করি আমরা বাংলাদেশে আছি? বাবা ফোন রাখলাম। এইভাবে ট্র্যাক হলো নাকি আবার ফোনটা? দাঁড়া দাঁড়া, তোর কাম ডাউন শুরু হয়ে গেছে। রিল্যাক্স থাক, ধরা খাবি। গুড বাই সেই পর্যন্ত। তোকে বের করতেছি, কেমনে কোথায় আছিস দেখতেছি। ওকে, গুড বাই।